এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার ব্লগ আমি চালু করছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর সকাল থেকে অনেক কাজকর্ম সারার পর এই মাত্র জাস্ট আমি স্নান সেরে এলাম। এখন টাইম হচ্ছে 11টার সময় যে স্নান করেছি, একটু লেটেই করেছি, কারণ সকাল থেকে এক্সট্রা কিছু কাজ ছিল, সেইগুলো করতে করতে, যেগুলো স্নান করার আগেই করতে হবে, স্নান করার পরে করলে হবে না, সেই কাজ করতে করতেই অনেক লেট হয়ে গেল। তো ওই জন্যই 11টা বেজে গেল স্নান সারতে আজকে। তো স্নান সেরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মেয়ে আসবে 1:30টার সময় স্কুল থেকে। মেয়ে চলে গেছিলো 9টার সময় স্কুলে চলে গেছিলো। তো মেয়ে 9টার সময় স্কুলে যাবার পর আর ভাতটা বসিয়ে দিয়েছি আমি এই এখন স্নান সেরে এসে। তো মেয়েকে আমি ইডলি বানিয়ে দিয়েছিলাম, মেয়ে ইডলি খেয়ে গেছে। আর তারপরে চানা সবজি। আর এখন 1:30টার সময় আসবে মেয়ে, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। আর রান্না করব হচ্ছে এঁচোড়ের তরকারি, ডাল আর ভাত। আর এই যে পালং শাক নিয়ে এসছে, পালং শাকগুলোও করবো। এই যে এখানে পালং শাক নিয়ে এসছে, পালং শাকগুলোও করবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আর আজকে সকাল থেকে আমি ক্যামেরা একবার ধরে থাকতে পারি না, ওই জন্য খুব অসুবিধা হয় আমার ব্লগ ভিডিও হাতে যন্ত্রণা করে। তো যাই হোক, তো ক্যামেরা ওই জন্য নড়ে সবসময় আমার। তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, তো সবাই ওরা খেয়ে নিয়েছে নাস্তা, আমি এখনও খাইনি, নাস্তা করব এখন। তো তার আগে বলি, আজকে তো চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণ আছে 3:20 থেকে মনে হয়, 3:20 থেকে চন্দ্রগ্রহণ আছে। আর থাকবে মনে হচ্ছে 6:30 অবধি। যাই হোক, তো তার আগে 3:20 আগে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিটই হয়ে যাবে, সবারই হয়ে যাবে আশা করছি। তো মেয়েও চলে আসবে, মেয়েকেও তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। আর সব রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিই তাহলে। তো চলো পরে আসছি, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দুটো দুটো বেজে গেছে, 2টো বাজতে যাচ্ছে। আর আমি নিয়ে চলে এসেছি খাবারের থালা। কিচেন সব পরিষ্কার করে দিয়েছি, সাফ হয়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে আজ রান্না করেছি, বেশি কিছু করিনি, কারণ থাকলে অসুবিধা আছে, গ্রহণ আছে, ওই জন্য। এই যে ভাত করেছি, আর বেগুনের ভাজা করেছি, আর পালং শাকের তরকারি, আর আলু মাখা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, আলু নুন দিয়ে, তেল দিয়ে, আর আচারের তেল দিয়ে আলুটা মেখেছি বেশ ঝাল ঝাল করে। যাই হোক, এই হচ্ছে আমার লাঞ্চের থালি আজকে। তো তোমরা মনে হয় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো। আর এই সাথে আছে টক দই আছে, টক দইটা খাবো চিনি দিয়ে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাক। তো এখন বাজে হচ্ছে 5টা, বিকেল 5:30 হয়ে গেল। তো সবে মাত্র আমি এই যে ঘুমিয়েছিলাম একটুখানি, ঘুমিয়ে থেকে উঠলাম। তো উঠে এই যে চশমাটা পরে ট্রাই করছি অনেকক্ষণ ধরে, কেমন লাগছে। আমার তো নিজেকে কেমন লাগছে, তোমরাই বলো কেমন লাগছে চশমাটা পরে, কেমন লাগছে বলো। যাই হোক, চশমাটা পরে খানিকক্ষণ বসেছিলাম, মাথাটা যন্ত্রণা করছে অনেকক্ষণ ধরে, তাই জন্য চশমাটা পরে বসেছিলাম। তো এই মাত্র মেয়েটা উঠলো, মেয়ে উঠে এই নিচের দিকে গেল, আর আমিও এখানে বসলাম। আমি নিচে গেলাম, একটু দোকানে গিয়ে বসেছিলাম, তারপর ওপরে আবার এলাম, এসে এখানে বসলাম। এখন তো আর কাজ নেই, এবার বিছনাটা গোছাবো একটুখানি, আর গ্রহণ শেষ হলে আবার চা নাস্তা সব হবে। এখন তো কিছু হবে না, মুখ শুককে বসে আছি। তো যাই দেখি, দুটো ভিডিও বানানো যায় কি, ভিডিও বানাই, একটু ফ্রেশ হয়ে ভিডিও বানাই। চলো ঠিক আছে, সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। তো আবারও চলে এসেছি সন্ধ্যেবেলা দোকানে। এই যে এই সমস্ত বললাম, ওই যে চাঁদ উঠেছে, ওই দেখ। ছোটা বলো কি ছোটা বলো,
ছোটা বেলুন কি করবি? তুই চুলটা ছাড়। বেলুন কি করবি বল? খেলবো। কি খেলবি? রং খেলবি? ঠিক আছে, পাপাকে বলবি, পাপা দিলাবে না তো। আমি বলে দেবো। ঠিক আছে। ঠিক আছে। তো এখন টাইম হচ্ছে সন্ধে 7টা, আর আমি বসে আছি এই যে চন্দা মামা দেখে যাচ্ছে ছাদের দরওয়াজায়। এই যে চন্দা মামাটা দেখা যাচ্ছে এখান থেকে, কত সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে দেখতে। এই যে পুরো দেখা যাচ্ছে, দেখো ভালো লাগছে না? তো যা এখানে একটু বসতে ইচ্ছা করলো, চন্দা মামাকে দেখতে ইচ্ছা করলো, তাই জন্য বসে আছি আজকে। যাই নিচে গিয়ে চা